গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে। তো ফার্স্ট আমরা দীঘা যাওয়ার জন্য আমরা আজকে প্ল্যান করেছি যে মেরিন ড্রাইভ হয়ে যাব। তো জাস্ট আজকে যেহেতু আমার না পূর্ণিমা ছিল, তার জন্য ভরা কোটাল। তো আমরা যখন মেরিন ড্রাইভের ওপর থেকে যাচ্ছি, তখন দেখুন আপনারা রাইট সাইডে যে সমুদ্র আছে, সমুদ্রে কি জলের ছাস, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন বেসিক্যালি আমরা শঙ্করপুরের দিকে যাচ্ছি। তো প্রচণ্ড জলোচ্ছ্বাস আর দারুণ ট্রিপ হয়েছে। আমরা আমাদের ছোট্ট একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো মেরিন ড্রাইভে আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কীভাবে ড্রাইভ করেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সত্যি খুব ভালো উপভোগ করেছি আমরা। খুব শর্ট ট্রিপ ছিল, জাস্ট ফর 1 ডেজের জন্য। আমরা স্যাটারডে বেরিয়েছিলাম মর্নিং 5:30 এবং আবার সানডে আমরা সেকেন্ড হাফের মধ্যে আমরা বাড়িতে অলরেডি ব্যাক করেছিলাম, বিকজ 21শে জুলাই ছিল। যদি আমরা বাইরে থাকতাম বেশিক্ষণ, তাহলে প্রচণ্ড পরিমাণে জ্যামে ফাঁসতাম। তার জন্য যত তাড়াতাড়ি পেরেছি আমরা ওখান থেকে নিয়ার অ্যাবাউট 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। তো মেরিন ড্রাইভে আপনারা দেখুন কীভাবে জলোচ্ছ্বাস। এটা শঙ্করপুরে যাওয়ার মেন ওয়েতে। তো এটা মোটামুটি রাইট সাইডে যে সমুদ্রটা, যে মোহনার যে কানেক্ট। এখন আমরা শঙ্করপুর যেতে গেলে যে একটা মেরিন ড্রাইভের ওপরে যে একটা ব্রিজ পড়ে, দেখুন সামনে ব্রিজটা দেখা যাচ্ছে। রাইট সাইডে একটা বড় ফিশারি আছে, ওই ফিশারির পাশ থেকেই আমরা যাচ্ছি। রাস্তা সত্যি অপূর্ব সুন্দর। দেখা যাক, এখন অন দা ওয়েতে আছে, কতক্ষণ লাগে আপনার যেতে। তো যখনই আমরা এই ব্রিজে উঠলাম, তো ব্রিজে ওঠার পরেই দেখলাম যে রাইট সাইডের দিকে প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, বিকজ আজকে মনে হয় ভরা কোটাল ছিল বলে ট্রলারগুলো বেরোয়নি। তো এখানে ক্যামেরা কতটা জাস্টিফিকেশান করছে আমি বুঝতে পারছি না, বাট রাইট সাইডে আমরা প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে। চেষ্টা করছি দেখাবার জন্য, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। এই রাইট সাইডে প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, একটু দূরে। এবং আস্তে আস্তে বৃষ্টিও পড়া শুরু করেছে। ছোট ছোট বৃষ্টির কোনা যেগুলো আছে গাড়ির স্কিনেতে এসে পড়ছে। রাস্তা তো অপূর্ব সুন্দর মেরিন ড্রাইভের। সিরিয়াস, সবাইকে বলবো একবার করে মিনিমাম মেরিন ড্রাইভে গিয়ে ঘুরে আসার জন্য। মিনিমাম কিছু না হলেও তাজপুর থেকে দীঘা পর্যন্ত যে মেরিন ড্রাইভটা, ওটা একবার ঘুরে আসবে। কারণ আমি এখনও পর্যন্ত মন্দারমণিতে যে মেরিন ড্রাইভ, ওটা আমার এখনও পর্যন্ত যাওয়া হয়নি, শুনেছি। বাট আপনারা তাজপুর থেকে ভেতর থেকে যেটা হচ্ছে। তো হঠাৎ যখন এসে পড়েছি, দেখুন কীভাবে জলোচ্ছ্বাস হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমরা এখন যাবো কি যাবো না, বিকজ যে লেভেলের জলোচ্ছ্বাস হচ্ছে আর সামনে পেছনে কোনো গাড়ি দেখতে পাচ্ছিলাম না। তাই জন্য আমরা কিছুটা ওয়েট করে গেছিলাম, যদি কোনো অ্যাডিশনাল গাড়ি আসে তাদের সাথে যাবো। তো রিস্ক নিয়ে তবুও চেষ্টা করছি যাওয়ার জন্য। তো যেমন রিস্ক নিয়েছিলাম সেরকম বেরিয়ে পড়লাম, দেখছি যদি সামনে যাওয়া যায়। তো সামনে যাচ্ছি, সামনে একটা গাড়ি এসেছিলো, তার পেছনে পেছনে যাচ্ছিলাম। বাট সমুদ্র খুব উত্তাল আজকে। অপোজিট সাইড দিয়েও গাড়ি আসছে, দেখুন গাড়িগুলোর অবস্থা। সমুদ্র সত্যি প্রচণ্ড উত্তাল ছিল আজকে। আর একে মেরিন ড্রাইভ সবাই তো জানেন, এটা মেরিন ড্রাইভ বলে কিছুই না, ঠিক আছে। আগের বছরও ভেঙে গিয়েছিল যত সম্ভব শুনেছি, এবছর নতুন করে করেছে। আবার এই যাচ্ছি, আর যে ধরনের জলোচ্ছ্বাস ছিল খুবই ভয় লাগছিল, তবুও গিয়েছি। বৃষ্টিও পড়ছে। তো এই যাচ্ছি, এবার দেখবেন সামনে কীভাবে জলোচ্ছ্বাস, সামনে জলও জমে গেছে অলরেডি। মেরিন ড্রাইভ এতটা উঁচু সমুদ্র স্থল থেকে, তবুও দেখুন কতটা জল জমে আছে। জলের ওপর থেকে যাচ্ছি এবং গাড়ির ওপরে অনেকবার জল পড়েছে অলরেডি, ঠিক আছে। জলোচ্ছ্বাস এসে গাড়ির ওপর পড়ছে, সেই অবস্থায় যাচ্ছি। কতটা দেখুন জল আছে, জল জমে আছে। সামনে গাড়িটা দেখলেই বুঝতে পারবেন।
প্রচন্ড পরিমাণে জল জমেছিল। এই দেখো সামনে কিভাবে সমুদ্রের জল উপরে এসে পড়ছে রাস্তায়। তো আমি জাস্ট ফলো করছি সামনের গাড়িটা কিভাবে যাচ্ছে। তো সামনের গাড়িকে জাস্ট ফলো করে আমি যাওয়ার চেষ্টা করছি। মানে সত্যি বলতে গেলে খুব ভয়ও লাগছিল, বিকজ ফ্যামিলি সঙ্গে ছিল, তার সাথে এই রাস্তাতে যাওয়া মানে সিরিয়াস ভাবছিলাম যে কেন আসলাম। বাট সত্যি আলাদা একটা এক্সপিরিয়েন্সও হলো। মানে এক্সপিরিয়েন্সটা এই লেভেলের হয়েছে মানে কি বলবো। তো এখানে গিয়ে হঠাৎ আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, বিকজ সামনে প্রচন্ড পরিমাণে জলোচ্ছ্বাস হচ্ছিল আর একটা স্টোনও পড়েছিল। এই জন্য একটু ব্যাক করে আবার রাইট সাইড হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন এখানে অলরেডি ধরা পড়েছে, হয়তো একটা জল এসে অলরেডি গাড়ির উপরে গিয়ে পড়লো, গাড়ির উপরে। মানে এইরকম লেভেলের জলোচ্ছ্বাস গাড়ির ওপরে এসে পড়ছে। মোটামুটি 10 থেকে 15 বারের মতো জলোচ্ছ্বাস হয়ে গিয়ে যেটা গাড়ির ওপরে পড়েছে। সব থেকে বেশি ভয়ানক এটা, বুঝেছিস তাহলে? থার নিয়ে আসতে হবে মনে হয় এখানে। গাড়িও আসছে, গাড়িও যাচ্ছে। প্রচন্ড রিস্ক নিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে এখন যাওয়া মানে। কি কাণ্ড, তাই না? এমনি যদি জল না থাকে দারুণ সুন্দর রাস্তা। হ্যাঁ হ্যাঁ, এরকম উত্থাল হলে তো অসম্ভব ব্যাপার, আসবে কি করে লোকে? ভালো একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হলাম আমরা। আমরা বলতে গেলে আমরা আমাদের ফ্যামিলি। এখানে লোক অনেক দেখলাম দাঁড়িয়ে ছিল লেফট সাইডে, যে যারা দেখছে এরকম লেভেলের জলোচ্ছ্বাস। কারণ যতটা শুনলাম এখানে, এটা বছরে মোটামুটি 7 থেকে 8 বার এই ধরনের জলোচ্ছ্বাস হয়ে থাকে সমুদ্রে। আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো আমরা। সামনের গাড়িটা মনে হয় চিন্তা করছে যে যাবে কি যাবে না, সিচুয়েশনের যা অবস্থা।